calm down কি বলার বিভিন্ন উপায়। হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ইংরেজিতে কিভাবে calm down অর্থাৎ শান্ত হও বিভিন্নভাবে বলা যায়। এই বাক্যগুলো অনেক দরকারি যখন কেউ রেগে যায়, চিন্তিত থাকে বা টেনশনে থাকে। তাহলে চল শুরু করি আজকের শেখা। calm down বলার 7টি ভিন্ন উপায়। রিল্যাক্স মানে শান্ত হও বা নিজেকে আরাম দাও। উদাহরণ, জাস্ট রিল্যাক্স, এভরিথিং উইল বি ফাইন। শুধু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। গিভ ইট এ রেস্ট মানে হচ্ছে এটা নিয়ে আর ভাবনা বা চুপ করো। উদাহরণ, ইউর স্ট্রেসিং টু মাচ, গিভ ইট এ রেস্ট। তুমি অনেক বেশি ভাবছ, এবার একটু থামো। কুল ডাউন মানে রাগ কমাও বা শান্ত হও। উদাহরণ, টেক আ ওয়াক অ্যান্ড কুল ডাউন। একটু হাঁটতে যাও আর শান্ত হও। টেক ইট ইজি মানে আরাম করো বা হালকা করে দেখো। উদাহরণ, টেক ইট ইজি, দের ইজ নো রাশ। ধীরে চলো, তাড়াহুড়োর কিছু নেই। টেক এ ডিপ ব্রেথ মানে একটা গভীর নিঃশ্বাস নাও। উদাহরণ, বিফোর ইউ স্পিক, টেক এ ডিপ ব্রেথ। কিছু বলার আগে একটা লম্বা নিঃশ্বাস নাও। স্টেডি অন মানে নিজেকে ধরে রাখো বা রেগে না গিয়ে ধৈর্য ধরো। উদাহরণ, স্টেডি অন, ডন্ট শাউট। আরে একটু শান্ত হও, চেঁচিও না। চিল আউট মানে একটু ঠান্ডা মাথায় ভাবো বা ফুরফুরে হও। উদাহরণ, লেটস চিল আউট অ্যান্ড ওয়াচ আ মুভি। চলো একটু আরাম করি আর একটা মুভি দেখি। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম calm down বা শান্ত হও বলার 7টি ইংরেজি উপায়। এইসব বাক্যগুলো তোমাদের দৈনন্দিন কথাবার্তায় খুব কাজে লাগবে। তাই মুখস্থ না করে বুঝে ব্যবহার করো। ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো মজার